কপোতাক্ষ নদের তীর ঘেঁষে ছোট্ট একটি গ্রাম মামুতকাটি। খুলনার পাইকগাছা উপজেলার এই গ্রামটিতে এখনও তেমন উন্নয়নের ছোঁয়া লাগেনি। আর সেই গ্রামে ৯০ দশকে শিক্ষার তেমন প্রসারও ছিল না। বাপদাদার কৃষিতেই ছিল জীবিকার গল্প। ভাবা যায় সেই আমলেই বিদ্যুৎ ও সড়কবিহীন এই জনপদে গড়ে উঠেছে এই অনির্বাণ লাইব্রেরি, যা আজ মামুতকাটি ছাড়িয়ে দেশ বিদেশেও সুপরিচিত। অর্জন করেছে স্বীকৃতি ও সম্মান, গুণীজনদের পদচারণায় মুখরিত। ১৯৯০ সালে গ্রামের তরুণ ৪ বাল্যবন্ধু জোবায়েত কুমার ভদ্র, মানিক ভদ্র, বিশ্বকর্মা ও মৃণাল কান্তি ঘোষের এই লাইব্রেরির উদ্যোগ বদলে দিল মামুতকাটি। পাশাপাশি সামাজিক কাজের মধ্য দিয়ে আজ অনির্বাণ হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের এক বাতিঘর। ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৃষি সহায়তা, শিক্ষক সম্মাননা সহ নানা কাজে যুক্ত অনির্বাণ। এখানে আমার ছেলে নাচ শেখে অনির্বাণ লাইব্রেরিতে। আমার ছেলের নাম তুর্য দেবনাথ। ও প্রায় ৩ বছর ধরে এখানে নাচ শিখতেছে। এই এলাকার অনেক স্টুডেন্টরা এখানে নাচ শেখে, গান শেখানো হয়, আর্ট শেখানো হয়। আমার নাম সেজুতি দেবনাথ। বিগত ৫ বছর ধরে এখানে নাচ শিখি। আমি ৪র্থ শ্রেণীতে পড়ি। আমি অনির্বাণ লাইব্রেরিতে নাচ শিখি, গান শিখি, আর্ট শিখি। ২ চালা ঘর থেকে বর্তমানে নিজস্ব জমিতে অনির্বাণের নান্দনিক ৪তলা ভবন। ঢুকতেই অফিস কক্ষ, বড় মিলনায়তন, দোতলায় আলমারিগুলোতে সাজানো বই আর বই। নানা ধরনের ২০,০০০ বইয়ের সমারোহ। রয়েছে মুক্তিযুদ্ধ ও শিশু কর্নার, আইসিটি সেন্টার। ৩য় তলায় অতিথিশালা, আর ৪র্থ তলায় হয় নানা অনুষ্ঠানের আয়োজন। এখানকার সামাজিক পরিবেশ অত্যন্ত খারাপ ছিল, প্রচুর মাদকাসক্ত ছিল। এটা মিথ্যা নয়, এটা সেখানে তখনকার লোকজন জানে। বর্তমানে এখানে সেই পরিবেশ আর নেই। এই এলাকা এই লাইব্রেরির জন্য আলোকিত হয়ে উঠেছে। গ্রামীণ লাইব্রেরিকে আলোকিত করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতা একান্ত অপরিহার্য। সরকারের কাছে সরকারি সহযোগিতার যাতে অনির্বাণ লাইব্রেরি আরও গতিশীল হতে পারে। বর্তমানে অনির্বাণের সদস্য ১,৫০০ জন। অনলাইনে যুক্ত ৬২টি দেশ থেকে ২৭,৫০০ জন সদস্য। লাইব্রেরি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকে। কম্পিউটার সেবাও মিলে ফ্রিতে। বইপ্রেমীদের জন্য স্বল্প খরচে রয়েছে অনির্বাণের অতিথিশালায় থাকার ব্যবস্থা। ৯০ সাল থেকে আমরা আমাদের এই অত্র এলাকায় শিক্ষা, সংস্কৃতি, তথ্য প্রযুক্তি, মানবিক কার্যক্রমে আমাদের সারা বাংলাদেশের মধ্যে আমরা গ্রামীণ শ্রেষ্ঠ লাইব্রেরি হিসাবে স্বীকৃতি লাভ করেছি। সারা বাংলাদেশের তথা বিশ্বের ৬২টা দেশের সদস্য আমাদের লাইব্রেরিতে আছে। তখন গ্রাম থেকে মাদকাসক্ত বা বাল্য বিবাহ এই সমস্ত দূরীকরণের জন্য মূলত আমাদের এইটা করা। তবে আমরা যা চেয়েছিলাম তার চেয়ে পেয়েছি অনেক বেশি, কারণ আমাদের স্বপ্ন ছিল হয়তো একতলা বিল্ডিং বা কিছু বই, কিন্তু আমাদের অনির্বাণ লাইব্রেরি এখন একটা মানে সামাজিক আন্দোলন। এখানে আমাদের বহুবিধ কার্যক্রম চলে। এটাই আমাদের ছিল একমাত্র বিদ্রোহ, যে গ্রামে কোনো মাদক মুক্ত গ্রাম করব, সেটা আমরা আর কি করছি। এই উদ্যোগ দেখতে বিভিন্ন শিল্প গোষ্ঠীর কর্ণধার সহ মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, কণ্ঠশিল্পী তিমির নন্দী, কবি, সাহিত্যিক, মন্ত্রী সচিব, সাংবাদিক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও এসেছেন অনির্বাণে।